গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। দেখো আজকে সকালবেলায় তোমরা হয়তো ভাবছো যে আমরা এত সকাল সকাল বৃষ্টির মধ্যে কোথায় বেরিয়েছি। এখন বাজে কিন্তু সকাল 8টা। আমরা কিন্তু কোথাও বেরোইনি। আসলে আগের দিন রাতের বেলায় আমি ছিলাম হচ্ছে নার্সিং হোমে, কারণ আমার দেওরের বেবি হয়েছে, তো সেখানে আমি ছিলাম। আর দেখো তোমাদের দাদাভাই গিয়েছিল আমাকে আনতে। আর কি সকাল সকাল যে কি বৃষ্টি, কি বলবো তোমাদের, এত বৃষ্টি। তোমাদের দাদাভাই রেনকোট পরেছিল আর আমি দেখো ছাতা নিয়ে তারপরে কিন্তু বাড়ি ফিরছি। আর বাড়িতে এসেই তো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিলো কচুরি আর তরকারি, কারণ দেখো সারা রাত ধরে জেগে আছি যেহেতু, তার জন্য আর বাড়িতে কোনো টিফিন বানানো হয়নি। আর কি গো, ঘুম হয়নি রাতে? আমি বাড়ি ছিলাম না বলে ও নিজেও ঘুমায়নি। একটু ঘুমায়নি তোমার? জেগেই ছিলে সারা রাত ধরে? তো ওই যে বাড়ি এসে এখন খাচ্ছি, দেখি আবার কি রান্না করব। চলো খেয়ে নিই, আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম, দেখলেই তোমরা। আর স্নান করা হয়ে গেছে, আর এখন ঘুমোবো, কারণ কালকে সারা রাত একদমই ঘুম হয়নি। তো এখন ঘুমোবো, তারপরে ঘুম থেকে উঠে রান্না বসাবো। এখন দেখো কি মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারাক্ষণ ধরে। তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি। চলো। তুমি কি ঘুমোবে? তুমিও ঘুমোবে? আমিও ঘুমোবো, মানে আমি বাড়ি নেই বাড়ি, তুমি ঘুমোও নি, এটা কেমন গো? ভয় পাচ্ছিলে নাকি? তাহলে ঠিক আছে, ওঠো তাড়াতাড়ি, চলো। ঘুম থেকে উঠে এখন আমি মাছ কাটতে শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে ইলিশ মাছ। তোমাদের দাদাভাই আগের দিন ইলিশ মাছটা নিয়ে এসেছিল, আর এই নিয়ে আমি দুই দিন ইলিশ মাছ খাচ্ছি। আর মাছের মধ্যে সব থেকে ফেভারিট মাছ কিন্তু আমার এই মাছটাই, ইলিশ মাছ। আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর তোমাদের দাদাভাই খায় না, কিন্তু হয়তো আজকে একটা খাবে এরকম। তো এখন ইলিশ মাছটা রান্না করব। এই দেখো আমার রান্না কমপ্লিট। তো আমি রান্না করেছি ইলিশ মাছ, আর ইলিশ মাছের তেল আর পটল ভাজা। আসবে বাড়িতে একটু দেরি হবে। কটা বাজবে তাও? 6টা। তার মধ্যে চলে আসবে। দিয়ে এসে ও ঘুমিয়ে টুমিয়ে খাওয়া দাওয়া করলো, দিয়ে এখন আমার বেরোচ্ছে, একটা ভাড়া আছে। আর আমি তো মনে হচ্ছে আবারও ঘুম পাচ্ছে। এই রাত জাগলে এটাই হয়, ঘুম এসেই যায়। আর বাইরে এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন আর বৃষ্টি হচ্ছে না। কি বলছো গো? 1200 টাকাটা কোন থেকে দাও তো? দাঁড়াও দিচ্ছি। এখন আর তো বৃষ্টি হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার আছে, তাই না? ঘাস মারা ওষুধ কবে দেবে গো? বৃষ্টিটা তো কবে কমবে তার ঠিক নেই। বৃষ্টি কমলে দিতে, প্রচুর ঘাস হয়েছে। তুমি তো দিতে পারবে না, অন্য কাউকে বলো, ঠিক আছে, দিয়ে দেবে। যাও, সাবধানে যাবে, হ্যাঁ। মাত্র বাড়ি এলেন, এখন আবার বলছে আমাকে নিয়ে বেরোবে। তার জন্য আবার ফোন করে বললো, তো রেডি হয়ে গেলাম আমিও। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা। একটু দুটো ওষুধ কিনবো আর একটু রুটি কিনে নিয়ে আসবো, যেহেতু বাবাই বাড়িতে নেই। আর এখন রুটিটা দুজনার কিনেই নিয়ে আসছি, আর একটু ঘরে তরকারি আছে, ব্যাস এটা দিয়ে খেয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের, না? ভালো লাগে না তো। আর আজকে কিভাবে ঘুমোলাম বাবা, সারা দিন রাত ঘুমোচ্ছি। আমার একটু ঘুমাইনি। ও ঘুমায়নি, আর আমি প্রচুর ঘুমোচ্ছি আছে, প্রচুর। তো সেই গেছে, উঠেছি, আর এখন তো সন্ধ্যে কিছুই দিতে পারবো না, সেই ঘুমিয়েই আছি। তারপর ফোন করে বললো রেডি হও, চলো ঘুরে আসি একটু। এই রেডি হবো, যাবো, একটু ওষুধ কিনবো, একটু চা খাবো, রুটি কিনবো, এই আর কি, গিয়ে একটু ঘুরে আসবো। আর বাবাই শোনা থাকলে একটা অন্য জিনিস হয়, ভালো রান্না করতেও ইচ্ছা হয়, যে ও এটা খাবে ওটা খাবে, বলো, ওই জন্য রান্না করারও ইচ্ছা নেই। আমরা এখান থেকেই রুটি কিনি, যখনই রুটি কেনার হয় আমরা কিন্তু এখান থেকেই বেশিরভাগ দিন রুটি কিনি। খুব ভালো, উনি ভালোভাবে রুটি ভেজে দেয়। তবে দেখো আজকে রাতে খাওয়া হবে হচ্ছে রুটি, আর আমার জন্য ডিমের ভুজিয়া, তোমাদের দাদাভাইয়ের জন্য পটল আলুর তরকারি। চলো, ওটা সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।